বর্ধমানের মেমারিতে বাবা মাকে খুনের পর বনগাঁতেও হামলা। অভিযুক্ত হুমায়ুন কবিরের কি বাংলাদেশে পালানোর ছক ছিল? মেমারিতে দম্পতি খুনের ঘটনায় বনগাঁ কানেকশন। মা বাবাকে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করে বনগাঁয় এসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ইঞ্জিনিয়ার ছেলের বিরুদ্ধে। বনগাঁয় 4 জনকে কোপানোরও অভিযোগ উঠেছে। ঘটনায় ধৃত হুমায়ুন কবির যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে নয়ডার একটি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে মেমারিতে মা বাবার সঙ্গে থাকতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, বাবা মাকে খুন করে অভিযুক্ত বনগাঁয় পালিয়ে আসেন। গতকালের ঘটনার পর এলাকা থমথমে। স্থানীয়দের চোখে মুখে এখনো আতঙ্ক। তাদের দাবি, কুঠার হাতে হামলা চালান অভিযুক্ত হুমায়ুন কবির। কেউ তার কাছে ঘেঁষতে পারছিল না। হুমায়ুনকে আগেও এই এলাকায় দেখা গেছে বলে স্থানীয়দের দাবি। তবে বাবা মাকে খুনের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন হুমায়ুন। খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। পুলিশ সূত্রে খবর, হুমায়ুন দাবি করেছেন তার বাবা মা গরিব মানুষদের দেখতে পারতেন না, গরিবদের কাজের লোক বলে সম্বোধন করতেন, তাই বাবা মাকে খুন করেছেন তিনি। পূর্ব বর্ধমানের মেমারিতে বাবা মাকে খুনের পর বুধবার সন্ধে উত্তর 24 পরগনার বনগাঁয় এসে হামলা চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত হুমায়ুনের বিরুদ্ধে। হাতে কুঠার নিয়ে এলোপাথারি কোপ চালাতে থাকেন তিনি। এই ঘটনায় জখম হন 4 জন। অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে বনগাঁ থানা চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আজ আদালতেও পেশ করা হয়েছে। বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদ্রাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে দোষী হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। খুবই একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে। যে ছেলেটিকে ধরা হয়েছে হুমায়ুন, বর্ধমান মেমোরি থানায় তার মা বাবাকে নৃশংসভাবে সে হত্যা করে এখানে চলে আসছে, মানে প্রায় 110 কিলোমিটার। কেন সে এখানে আসলো এটা পুলিশ তদন্ত করে দেখছে এবং আমাদের জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং বনগাঁ থানা এটা তদন্ত শুরু করেছে এবং তাকে পুলিশ হেফাজতেও নিয়েছে। যে গতকাল যে মাদ্রাসায় যে হামলাটাও চালিয়েছে এবং সাধারণ মানুষের উপর যে কেন হামলাটা চালালো এটা আমাদের মানে বোধগম্য হচ্ছে না, এবং এর কোনো মানসিকভাবে কোনো বিপর্যয় এসেছিল না, অন্য কোনো কারণ, এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে সেটাও এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনে জানা যাবে এবং পুলিশ সেখানে 3 দিনের পিসি তাকে নিয়েছে এবং পরবর্তীকালে এটা বর্ধমানের মেমোরি থানার আন্ডারে নিয়ে যাবে, তারা ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত বনগাঁ থানার পুলিশ এই কেসটা তদন্ত করবে, যেটা অ্যাটেম্পট টু মার্ডার কেস তার বিরুদ্ধে স্টার্ট হয়েছে। এবং এই পাশাপাশি যে গতকাল যে হামলাটা চালিয়েছিল এলাকার প্রায় 150 মতো মানুষ অ্যাজ পার পুলিশ রিপোর্ট, এবং সেই 3 জন পুলিশ ইনজিওর্ড হয়েছে, 1 জন অফিসার এবং 2 জন কনস্টেবল, তারা বনগাঁ হসপিটালে এখনো ভর্তি রয়েছে। এবং এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় এবং ওদের 5 দিন পুলিশ রিমান্ডের অর্ডার দিয়েছেন লানেট এসিজিএম ইনচার্জ, এবং পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে এবং তদন্তে আরো কিছু পরবর্তীকালে আমরা জানতে পারবো। কোভিড যেহেতু এখানকার যে কেসটা আছে, এখানকার কেসটা 3 দিনের পুলিশ রিমান্ডে এসে গেছে অ্যাটেম্পট টু মার্ডার কেসটা, এবং পরবর্তীকালে সে বর্ধমানের কেসে বর্ধমান মেমোরি থানার পুলিশ এসে তাকে নিয়ে যাবে এই পিসি রোডটা শেষ হওয়ার পর। পার্থসারথী নন্দীর সঙ্গে রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।